হ্যালো স্টুডেন্টস, আজকের আমি তোমাদের এসএসসি সিজিএল এ টায়ার 2 2025-এ কিছু মানে অ্যানালজি রিজনিং বলতে পারো বা নাম্বার অ্যানালজি বলতে পারো, এমন কিছু ম্যাথ নিয়ে এসেছি। তো আমি তোমাদেরকে একটা কথা বলবো যে এমন ম্যাথ পড়লে ভেবাচাকা খাওয়ার কিছুই নেই, সব কিছু লজিক দিয়ে সামলাবে। তো লজিক দিয়ে সামলাতে গেলে দেখতে হবে প্রথমে কি বলতে চেয়েছি, প্রশ্ন অনুযায়ী প্রথমে কি বলতে চেয়েছি যে 215, 185, 135, 276, 246, 196। তাহলে এখানে মানে আমরা যদি এটাকে সলভ করি তাহলে কিভাবে সলভ করব? ফার্স্টে আমরা 215 মাইনাস 185, তো কত হচ্ছে 30। তাহলে এবারে হচ্ছে 185 মাইনাস 135 কত হচ্ছে 50। তাহলে এই দুটোর গ্যাপ হচ্ছে 30, এটার গ্যাপ হচ্ছে 50। তো চলো পরেরটা সলভ করি। তো 30 আর 50 276 মাইনাস 246, তো গ্যাপ হলো 276 থেকে 246 বাদ মানে মাইনাস করলে 30, আর হচ্ছে 246 মাইনাস 196, তো 246 থেকে 196 বাদ গেলে 50। তো এই দুটোর গ্যাপ হচ্ছে 30 আর এই দুটোর গ্যাপ হচ্ছে 50। তাহলে কি হলো 30 50 30 50। তো আমাদের এরকম এরকম এই পেয়ার থেকে আমাদের বার করতে হবে যে এই পেয়ারটা মিলে যায়। তো ফার্স্টে 255 থেকে 235 বাদ গেলে 30 হবে, একদমই নয়। তারপরে 235 থেকে 255 বাদ গেলে একদমই মানে 50 হবে না, তো এটা এই অ্যান্সারটা হবে না। 294 থেকে 264 বাদ গেলে কি 30 হচ্ছে? হ্যাঁ, 4 শূন্য দেখি 3 বাদ দিলে হ্যাঁ এটা 30 হচ্ছে, কিন্তু 264 থেকে 224 বা 224 এটা বাদ গেলে 50 হচ্ছে না। আর 269 থেকে 229 এটাতেও হচ্ছে না, তো অ্যান্সার হবে এটা। তো এটা আমরা একে দেখে অ্যান্সারটা একটু মানে ভালো করে সলভ করে নিয়ে চলো। 238 মাইনাস 208 ইকুয়াল টু 30। আর হচ্ছে দেখতে পাচ্ছ সবাই, আর হচ্ছে দাঁড়াও 208 মাইনাস 158 ইকুয়াল টু 50। তো এই পেয়ারগুলোর সাথে আমাদের এই পেয়ারটা মিলে যাচ্ছে, সো অ্যান্সার হলো এর দাগে। তাহলে বুঝতে পারছো অ্যান্সারগুলো কীরকমভাবে হয়। তো চলো পরে আবার একটা মানে ম্যাথ নিয়ে আসলাম। তো ম্যাথে কি বলেছে দেখো, 48 থেকে 50, 50 থেকে 46, আবার 46 থেকে আচ্ছা এখানে হচ্ছে 52, এটা হচ্ছে 52। আমার একটু মিসিং হয়ে গেছিলো, এখানে 2টা বসবে, 2 মানে 2 বসবে, তো মানে এটা মিসিং হয়ে গেছিলো। তো 52, তো এদের মাঝখানে কত করে গ্যাপ আছে বা কত মাইনাস প্লাস আছে সেটাকে আমরা একটু দেখে নিই। তো লেখা ফার্স্টে আছে 248 প্লাস 2 ইকুয়াল টু 50। এবারে আছে 50 মাইনাস 4 ইকুয়াল টু 46। তাহলে এবারে আবার 46 প্লাস 6, 46 প্লাস 6 ইকুয়াল টু 52। তাহলে বোঝা গেল এটা। তাহলে 48, 50, 46, 52, তাহলে এটা একটা পেয়ার। সেকেন্ড পেয়ারটা কি বলেছে? এটা একটা পেয়ার। সেকেন্ড পেয়ারটা কি বলেছে যে সেকেন্ড পেয়ারটা চলো এখানেই করে দিই। 37 প্লাস 2 39, এই যে আবার 39
-4 ইকুয়াল টু 35, আবার 35 প্লাস 6 ইকুয়াল টু 41। তাহলে এটাও একটা পেয়ার। তো এখান থেকে কোন পেয়ারটা নিলে আমাদের অ্যান্সারের সাথে মিলবে, তো প্রশ্ন হয়েছে সেটাই। এবার দেখা যাচ্ছে 21 থেকে 23, মানে প্লাস করলে 23 হচ্ছে ওকে। আবার 23 থেকে যদি -4 করা যায়, 4 3 7, একদম হচ্ছে না, তাহলে ফার্স্ট পেয়ারটা হবে না। আচ্ছা, এবার আছে 19, এটা তো একদমই হবে না, আগে আগে বড় সংখ্যা আছে 19 থেকে -2 করলে তবে 17, তো এটাও হবে না ফার্স্টে, কারণ আমাদের +2 লাগবে। তো 26 থেকে 28, মানে 26, তো এটা একবার, আচ্ছা যেটা অ্যান্সার হবে না, 26 প্লাস 2 ইকুয়াল টু 28, আচ্ছা 28 মাইনাস 4 ইকুয়াল টু 24, আবার 24 প্লাস 6 ইকুয়াল টু 30। তো অ্যান্সার এটা হওয়ার চান্স আছে। তো চলো পরেরটা একটু দেখে নিই। 15 থেকে 3 না, আগে বড় সংখ্যা আছে, এটাও হবে। সো অ্যান্সার হলো সি। তো অ্যান্সার হলো এই পেয়ারটা হচ্ছে অ্যান্সার হলো সি। তাহলে বোঝা গেল এরকম যখন প্রশ্ন পড়বে, এই প্রশ্নগুলোকে কত সহজে সলভ করা যায়। তো এইগুলো এসএসসি সিজিএল এর টায়ার 2 2025-এর প্রশ্ন, আমি সেই প্রশ্নগুলো তোমাদের সলভ করাচ্ছি। নেক্সট একটু অন্য রকমের ম্যাথ আছে, ম্যাথটা একবার দেখো, খুবই সোজা। তো পরীক্ষার হলে এরকম যখন ম্যাথ পড়বে তখন ঘাবড়ানোর কিছুই নেই, খুবই সোজা। আমরা সবাই জানি যে 11 স্কোয়ার হচ্ছে 121। ঠিক আছে, এবারে কত স্কোয়ার হবে? 22 স্কোয়ার 484। ঠিক আছে, তো 31 স্কোয়ার কত হবে? 31 স্কোয়ার হবে 961। সো অ্যান্সার কি হলো? 3 হবে না, এবি হবে না, একের দাগে অ্যান্সার হলো এটা। তো এরকম তোমরা যদি চাও, আমি প্রত্যেকদিন এরকম আরও নতুন নতুন ম্যাথ তোমাদের করে দেখাবো। তো আমার এই পড়ানো বা আমার এটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা কিন্তু আমার চ্যানেলে প্রতিদিন নজর রেখো। এরকম অনেক ধরনের ট্রিক্স আর ম্যাথ ক্যালকুলেশান নিয়ে আমি প্রতিদিন ছোট ছোট তোমাদের বোঝার জন্য ছোট ছোট ভিডিও দেব। সো সবাই ততক্ষণ আমার চ্যানেলের সাথে থাকবে, এইটুকু কামনা করি। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এগুলো করতে পয়সা লাগে না। তো সবাইকে এটা জানাচ্ছি যে এসএসসি সিজিএল টায়ার 2 এরকম আরও অনেক ধরনের প্রশ্ন আছে, নাম্বার অ্যানালজি, রিজনিং, ট্রিক্স, তারপরে আছে ওই কোডিং ডিকোডিং। তো এই সব দিক থেকে যে সমস্ত ম্যাথ আমি তোমাদেরকে প্রত্যেক দিন, তোমরা যদি চাও আমাকে কমেন্ট করে বলো, আমি প্রত্যেক দিন সেই ম্যাথগুলো সলভ করাবো। তো এখন আজকের এই পর্যন্ত। এরকম যদি তোমাদের ম্যাথ ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি আরও নতুন নতুন ম্যাথ নিয়ে আসবো। আজকের তাহলে রাখছি এই পর্যন্ত।